ওকে, ওকে। তো স্টার্ট করছি। ফার্স্ট আমরা একটু রিক্যাপ দেখে নিই। পারমুটেশন কম্বিনেশন আমরা কমপ্লিট করে ফেলেছি। সো আজকে যেটা স্টার্ট করার কথা সেটা হচ্ছে প্রবাবিলিটি কোর পার্টটা। সো প্রবাবিলিটি স্টার্ট করার আগে একটু আসলে ওরা একটু জয়েন করে গেলে ভালো হতো, এখনো জয়েন করেনি। ঠিক আছে, কন্টিনিউ। আচ্ছা, এবার মনে হচ্ছে করছে, একটু ওয়েট করো। ওকে, তাহলে যেটা কন্টিনিউ করছিলাম সেটা হচ্ছে প্রবাবিলিটি আজকে। সো প্রবাবিলিটিতে ফার্স্ট কিছু পয়েন্ট মনে রাখতে হবে স্টার্ট করার আগে। সো আজকে প্রবাবিলিটির কোড স্টার্ট করছি। আগে কি করেছিলাম, প্রবাবিলিটির জন্য আমরা করেছিলাম হচ্ছে পারমুটেশন কম্বিনেশন অ্যান্ড ফ্যাক্টোরিয়াল। বাট প্রবাবিলিটিতে ফার্স্ট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রবাবিলিটি? Probability P equals to mind it. It is favorable outcome by total outcome. This is the definition of probability. Simple definition. And second one, probability always lies between 0 to 1. মানে probability ভ্যালু সবসময় 0 থেকে 1 এর মধ্যেই বিলং করে, একের বেশি হবে না বা 0 এর কম হবে না। আর probability definition হচ্ছে it is a ratio between favorable outcome and total outcome. Third one, থার্ড রুলস যেটা আছে সেটা ডাইসের জন্য একটা রুলস আছে, যেটা আমি পরে ডিসকাস করব ম্যাথের সময়। নেক্সট ফোর্থ যে রুলসটা আছে কয়েনের জন্য রুলস আছে, যেটা আমি পরে ডিসকাস করব। অ্যান্ড ফিফথ ওয়ান যেটা আছে কার্ডসের জন্য। সো দিস 3, 4, 5 রুলস উইল বি ডিসকাসড হোয়েন পার্টিকুলার নিউমেরিক্যালস উইল বি সলভড। ঠিক আছে, সো বেসিক্যালি এই দুটো ফর্মুলা আপাতত মাথায় রাখো, এই পাঁচটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদেরকে মনে রাখতে হবে প্রবাবিলিটির কেসে। আর একটা কেস হচ্ছে সেটা ওই বক্স কেস, সেগুলো জেনারেল ম্যাথের মধ্যে পড়বে, যেগুলো আমি ম্যাথ করানোর সময় একবারে বলবো মোটামুটি। এছাড়া আর যেটা আছে, তো 6 নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে জেনারেল পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন প্রবাবিলিটি, যেটার জন্য আর কি আমি ওই দুটো আগে শিখিয়েছিলাম। এক্সামে এই 6 রকম টাইপসের, এই 6 টাইপস অফ নিউমেরিক্যালস আসে। ওকে, সো ওয়ান বাই ওয়ান আমি স্টার্ট করব। দেখো, আমি যে সিকোয়েন্সিয়ালি ম্যাথ আমি এখানে লিখেছি সেগুলোর মধ্যে থেকে আমি করছি প্রবলেম নাম্বার 1 ফর টুডে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং, দেখো কি বলছে, এটা একটা এইগুলো সব এক্সাম এসে যাওয়া কোশ্চেন। হোয়াট ইজ দ্য অফ probability of getting at least 6 heads if 8 coins are tossed simultaneously. মানে কি বুঝলে? যদি 8 number of coins you have and you are tossed them simultaneously, and what is the probability? What is the probability of getting? What is the probability of getting 6 heads at least? At least concept মানে কি? You can consider 6 head. You can consider 6 head, or you can consider 7 head, or you can consider 8 head also. Okay. So now tell me one thing. What? How many options are there for a coin? It is two. মানে maybe head or tail, right? So what is the probability of getting head? ইট ইজ নাথিং বাট ইট ইজ হাফ। মানে একবার যদি ভালো করে বোঝো, একবার যদি কয়েন টস করি আমি, তাহলে হেডের প্রবাবিলিটি কত? একবার কয়েন টস করলে হেডের প্রবাবিলিটি হচ্ছে হাফ।
সেরকমভাবে আমি যদি 6 টাইমস হেড পেতে চাই, তার মানে কি করতে হবে বলো তো? তার মানে তোমাকে করতে হবে অ্যাকচুয়ালি, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য 6 হেড সেপারেটলি, দেন 7 হেড, দেন 8 হেড, দেন অ্যাড আপ। ওয়াই অ্যাড আপ? বিকজ এগুলো সব অর কেস। মনে করো আমি একটা ভিডিওতে আগের দিন দেখিয়েছিলাম যে যদি অর কেস হয়, মানে ইদার 6 হেড, অর 7 হেড, অর 8 হেড, কারণ একসাথে তো কখনো হতে পারে না। একসাথে হওয়া মানে কি 6 + 7 + 8, দ্যাট মিনস হাউ মেনি? ইট মে বি 21 হেডস। মানে যেগুলো তো একসাথে হতে পারে না, হয় তোমার 6 হেড পড়বে, নাহলে 7 হেড, নাহলে 8 হেডস। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস অ্যাটলিস্ট 6 হেড তোমাকে যদি ফাইন্ড করতে হয়, ফার্স্ট তোমাকে এটা ফাইন্ড করতে হবে 6 হেড ফাইন্ড করার প্রবাবিলিটি। সো 6 হেড ফাইন্ড করার প্রবাবিলিটি কীভাবে ফাইন্ড করবে? একদমই ইজি। দেখো 1/2, আচ্ছা এই ম্যাথটা করার আগে আমি একটু ডিসকাস করছি। একটা কয়েন একবার হেডের প্রবাবিলিটি কত? একটা কয়েন একবার হেডের প্রবাবিলিটি হাফ। একটা কয়েন দুবার টস করা হলো, বা দুটো কয়েন দুবার মানে একবার একবার করে টস করা হলো, সেম থিং। মানে একটা কয়েন দুবার টস করা যা, আর দুটো কয়েন একবার একবার করে টস করা যা, প্রবাবিলিটি কত? হাফ। তাহলে আমি যদি বলি দুটো হেড প্রবাবিলিটি, তাহলে এগুলো কি অর কনসেপ্ট? না, এগুলো অ্যান্ড কনসেপ্ট। বিকজ একটা হেড পড়লে আমি থেমে নেই, আরেকটাতেও আমি হেড চাই, তাহলে কি অ্যাট এ টাইম হচ্ছে, সাইমালটেনিয়াসলি হচ্ছে, বা ওয়ান আফটার অ্যানাদার হচ্ছে। যাই হোক, এগুলো তার অ্যান্ড কনসেপ্ট, এগুলো তার অর কনসেপ্ট না। মানে একটা হলে আরেকটা হবে না। তোমার তো দুটো হেড বলছি, মানে দুটোতেই হেড করতে হবে, ইট মাস্ট বি। সো এই ক্ষেত্রে কী হয়? মাল্টিপ্লিকেশন হয়। মনে রাখবে প্রবাবিলিটি হয় মাল্টিপ্লিকেশন হবে, নাহলে অ্যাডিশন হবে। মাল্টিপ্লিকেশন কখন হবে? যখন অ্যান্ড কেস। তাহলে মাল্টিপ্লিকেশন মানে কি? হাফ স্কোয়ার। সিমিলারলি আমি যদি থার্ড টাইম কয়েন আনি, সেখানেও হেড পড়ার প্রবাবিলিটি কত? তাহলে কিউব হয়ে যাবে। যদি 4 টাইমস কয়েন আনি, তাহলে প্রবাবিলিটি কত? 4⁴ হবে। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস বেসিক্যালি ইউ আর ফাইন্ডিং, দ্যাট মিনস ইউ আর বেসিক্যালি ফাইন্ডিং দ্য ½ ইউ আর ফাইন্ডিং ½ আচ্ছা এক জিনিস ভেবে দেখো, যদি 6 টাইমস হেড পড়ে, বাকি 2 টাইমস কি পড়বে? তোমাকে তো 8 টাইমস টস করতে বলেছে। এক্স্যাক্টলি যদি 6 টাইমস হেড পড়তে হয়, তাহলে এই কেসটা কি এক্স্যাক্টলি 6 টাইমস হেড, এই কেসটা কি এক্স্যাক্টলি 7 টাইমস হেড, এই কেসটা কি এক্স্যাক্টলি 8 টাইমস হেড, আর তিনটেকে অ্যাডাপ্ট করলে কি অ্যাটলিস্ট 6 হেডস। যদি এক্স্যাক্টলি 6 টাইমস হেড পড়তে হয়, তাহলে অবভিয়াসলি বাকি দুবার তো টেল পড়তেই হবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট। বাট একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে কোন 6 টাইমস তোমার হেড পড়বে, মানে 8টা যে কয়েন রয়েছে, ইন হাউ মেনি ওয়ে ইউ ক্যান চুজ। দেখো এখানে চয়েস কম্বিনেশনের একটা কনসেপ্ট আছে। ইন হাউ মেনি ওয়ে ইউ ক্যান চুজ 6 হেড অ্যামাং 8 কয়েন্স। মানে হলে এরম তো হতে পারে যে 8টা কয়েন আছে, 1 2 3 4 5 6 7 8, তার মধ্যে এটাই হেড, এটাই হেড, এটাই হেড, এটাই হেড, এটাই হেড, এটা হেড। এই একটা পসিবিলিটি। মেবি ফার্স্টেরটা হেড, তারপর একটা গ্যাপ দিয়ে হেড হেড, তারপর আবার একটা গ্যাপ দিয়ে হেড। মানে দ্যাট মিনস দেয়ার আর হাউ মেনি পসিবিলিটিস আর দেয়ার টু অ্যারেঞ্জ অর টু চুজ 6 হেডস অ্যামাং 4। দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট? 8C6 না? 8টার মধ্যে থেকে তোমাকে 6টা হেড চয়েস করতে হবে এনি। মানে হাউ মেনি কম্বিনেশনস আর পসিবল? পারমুটেশন তখনই হবে যখন তুমি 6টা হেডকে, মানে তুমি ধরো 6টা হেড তুমি চয়েস করেছো, সেই 6টা মানে ধরো কয়েন নাম্বার 1, কয়েন নাম্বার 2, কয়েন নাম্বার 3, কয়েন নাম্বার 4, কয়েন নাম্বার 5, কয়েন নাম্বার 6, কয়েন নাম্বার 7, কয়েন নাম্বার 8। তুমি কি করলে? 2 3 4 5 6 7 এই কটা কয়েনকে সিলেক্ট করলে। এইবার এই সিলেকশনের মধ্যে তুমি যদি অ্যারেঞ্জ করো 2 3 না লিখে 3 4 5 6, তাহলে কি এসে গেল? তাহলে তো সেই 6টাই থেকে গেল। এটা তোমার পারমুটেশন কেন হবে? আর একটা জিনিস, ইউনিক জিনিস যদি হয়, কয়েনগুলো তো সব একই রকম দেখতে, তাহলে সেইটা যদি হয়, তাহলে তো তোমার তো আইডেন্টিফাই করতে পারছো না। কিন্তু তুমি কি করছো? যে সেকেন্ড কয়েন, থার্ড কয়েন, ফোর্থ কয়েন, ফিফথ কয়েন, সিক্সথ কয়েন, সেভেন্থ কয়েন, ধরো এই 6টা কয়েনের মধ্যে আমি একটা ওয়ে আমি ভাবলাম। কিন্তু আমি যদি এদেরকে রিঅ্যারেঞ্জ করি, তাহলে কি সেটা কি হবে? মানে 2 আগে না এসে 2 পরে আসলো, তাতে কি এসে গেল? তোমার তো সেই টুই থাকলো না। যদি এরকম হতো যে ABCDE, এর মধ্যে তুমি যে কোনো তিনটে চয়েস করছো BCD, এবার তুমি BCDকে CBD লিখছো, DBC লিখছো, এটা যদি ডিফারেন্ট অ্যান্সার মানে অপশান থাকে, তখন তুমি পারমুটেশন কনসেপ্ট ভাববে।
বাট তোমার এখানে ৩ টে কয়েনকে তুমি দেখতে পাচ্ছ। তাহলে সেই ৩ টে কয়েন তোমার যেমনভাবেই খুশি থাক, সেই ৩ টেই তো থাকছে। তাহলে এখানে তো কম্বিনেশন হবে, পারমুটেশন কেন হবে? ইন জেনারেল মানে যদি তুমি নাও ওইটা। হ্যাঁ? হুম, হুম। না সেটা তো দেখো ৮ টার মধ্যে থেকে কত রকমভাবে তুমি ৬ টা সিলেক্ট করছো, এটাই তো এনাফ। এবার পারমুটেশন কনসেপ্ট মানে কি? সেগুলোকে আবার অ্যারেঞ্জ করছো। মানে সেকেন্ড কয়েন তো অলওয়েজ সেকেন্ডেই থাকবে। সেকেন্ড কয়েন তো আর তোমার থার্ড ফোর্থে যাবে না। যদি থার্ড ফোর্থে চলে যায়, তাহলে তো সেটা থার্ড ফোর্থ কয়েন হয়ে গেল। মানে বুঝতে পারোনি? হুম। মানে খানিকটা আর এটা একদম ফিক্স করে নাও যে কয়েনের ম্যাথে কখনো পারমুটেশন আসে না। নেভার, নেভার পারমুটেশন আসবে না। কারণ কয়েনের কনসেপ্টটা অলওয়েজ কম্বিনেশন কনসেপ্ট। এটা একদম তুমি মানে থাম্ব রুলের মতো মনে রাখতে পারো। তাহলে এর সাথে কি মাল্টিপ্লাই করবে? ওই 8c6 কনসেপ্টটা আবার বোঝো। এই 8c6 কি ডিক্লেয়ার করছে? ডিক্লেয়ার করছে যে কত রকম উপায়ে তুমি ৬টা কয়েনকে চয়েস করতে পারো অ্যামং 8। এবার সেই ৬টা কয়েনের মধ্যে তোমার হেড পড়ার প্রবাবিলিটি ৬ বার হাফ টু দি পাওয়ার 6, অ্যান্ড ২ বার টেল পড়ার প্রবাবিলিটি হাফ টু দি পাওয়ার 8 টু স্কোয়ার। That is, this is the answer for 6h. Similarly for 7h কি হবে? হাফ টু দি পাওয়ার 7 হবে অ্যান্ড হাফ টু দি পাওয়ার 1 হবে। অ্যাকচুয়ালি কি দেখো, এটা হাফ টু দি পাওয়ার অলওয়েজ 8। তুমি যদি মাল্টিপ্লিকেশন মানে অ্যাকচুয়ালি এই দুটোর প্রোডাক্ট করো, 6 + 2 আলটিমেটলি 8 হচ্ছে। এখানেও দেখো 7 + 1 8 হচ্ছে। তো এই শর্টকাটে অ্যাকচুয়ালি হাফ টু দি পাওয়ার 8 ডাইরেক্টলি লিখতে পারতাম, কিন্তু তোমার কনফিউশন থাকতো। এই জন্য আমি কি করলাম, ভেঙে ভেঙে লিখছি। ইন্টু 8c7, দিস ইজ ফর সেকেন্ড কেস। অ্যান্ড ফর থার্ড কেস কী হবে? হাফ টু দি পাওয়ার 8 অ্যান্ড হাফ টু দি পাওয়ার 0। ওয়াই 0? বিকজ অল 8 টাইমস হেড পড়বে ইন্টু 8c8। আর 8c8 মানে কি? ইন হাউ মেনি ওয়ে ইউ ক্যান চুজ 8 কয়েন্স অ্যামাং 8? অনলি ওয়ান। বিকজ উই নো এন সি এন বা সামথিং সি সামথিং মানে যদি ভ্যালু সেম হয়ে যায়, এন ইকুয়ালস টু আর যদি হয়, তাহলে ওয়ানই হয়। এটা আমরা বাই ডেফিনেশন জানি, ফর্মুলা ইউজ করেও ফাইন্ড করতে পারবো। আর টু দি পাওয়ার হাফ মানে, টু দি পাওয়ার 0 মানে কি হবে? এটা ওয়ান। আলটিমেটলি এটাকে সলভ করলে যা আনসার আসবে তাই। আমি সলভটা করে দিচ্ছি, এটাকে নেক্সট স্লাইডে নিয়ে গিয়ে। হাফ টু দিয়ে দেখো আমি কীভাবে ক্যালকুলেশন করবো। হাফ টু দি পাওয়ার 8 অল টাইম আছে। সো আমি ডাইরেক্টলি লিখতেই পারি হাফ টু দি পাওয়ার 8 মাল্টিপ্লাইড বাই কী হবে? 8c6, 8c7 অ্যান্ড 1। ওয়াই 1? বিকজ 8c8 ইজ 1। তাহলে হাফ টু দি পাওয়ার 8 ইন্টু 8c6 মানে কত? এটা তোমাকে ফাইন্ড করতে হবে আলাদা করে। 8c6 মানে 8 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 8c7 মানে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1। এটা মাল্টিপ্লিকেশান, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে। ক্যালকুলেশন করছি 1/2 টু দি পাওয়ার 8 এভাবে লিখছি। 8 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে কী হবে? উপরে 7 ইন্টু 8 থাকবে বাই 2। না বুঝতে পারলে বলবে, আমার মনে হয় এগুলো তুমি বুঝতে পারবে, বাট না বুঝতে পারলে আমাকে থামাবে। 8 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল মিনস অনলি 7 থাকবে, আর নিচে সব ক্যান্সেল হয়ে যাবে, কারণ 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 7 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, প্লাস 1 অ্যান্ড 2 8 যা 4, দ্যাট ইজ টু দি পাওয়ার 8 থাকছে নিচে। 7 4 যা 28, 35, 36, 36 by 2 to the power 8. Why 2? What is 2 to the power 8? It is nothing but 16, 2 to the power 4 মানে 16, into 16, 2 to the power 4 into 2 to the power 4 মানে তো 2 to the power 8, তাহলে 16 স্কোয়ার মানে 256। সো আনসার শুড বি 36/356। ক্যান্সেল দেখো হচ্ছে, ক্যান্সেল করে যা পাবে সিম্পল ভ্যালুটা লিখে ফেলো, আমি আর করছি না। যদি কোনো কনফিউশন থাকে বলো ম্যাথটায়। ফার্স্ট ম্যাথ করছো প্রবাবিলিটির। হুম, কারণ প্রবাবিলিটিটা অনেকের কাছে টাফ মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি টাফ নয়, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এক মিনিট একটু দেখি তো, ওই ও কি জয়েন করলো না? ও জয়েন করলো না, নতুন স্টুডেন্টে। দেখো, সেলফ জাজ করো ম্যাথটা। আমি এখন কিছু বলছি না, ইনপুট দিচ্ছি না। যদি কোয়ারি থাকে তাহলে বলো আমাকে। নেক্সট স্লাইড যাচ্ছি।
বৃষ্টির কত দূর? 3 নম্বর চলছে। এত স্লো হচ্ছে কেন? এই পুরো দ্বিতীয় নম্বর হচ্ছে। আহ, ওটা 4 নম্বর, 3 নম্বর। আচ্ছা আচ্ছা, 4 নম্বর কমপ্লিট হয়ে গেল না, নাকি এই তো চলছে? just চলছে। আচ্ছা, দেখো আমি আগের স্লাইডটা একটু মুভ করছি। দেখো এখানে 1/12 to the power 6 ইন্টু হাফ টু দি পাওয়ার 2, তাহলে এইটা মাল্টিপ্লাই করলে কত হয়? ½ to the power 8। সিমিলারলি প্লাস দিয়ে তুমি এখানে কি লিখেছো? ½ to the power 7 প্লাস ½ to the power 1, প্লাস করলে ½ to the power 8, এটাও সিমিলারলি ½ to the power 8ই হবে। তাহলে তিনটে অ্যাডিশানে তিনটে কম্পোনেন্ট আছে ½ to the power 8, তাহলে কমন যদি নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে কি থাকবে? 8c6, 8c7 অ্যান্ড 8c8, তার মানে 1, 8c8 মানে 1, সেটাই লিখেছি ব্র্যাকেটের মধ্যে কমন নিয়ে। হয়ে গেলে বলো। হয়েছে? ওকে, সো নেক্সট প্রবলেম নাম্বার 2। নেক্সট প্রবলেম, আমি ওই ব্যাগের কনসেপ্টটা বলে দিই, জেনারেল ম্যাথ যেটা। এ ব্যাগ কন্টেন্টস, এই টাইপের ম্যাথ প্রচুর বার এসছে। এ ব্যাগ কন্টেন্টস 6 red, 4 white, 8 blue balls. 8 blue balls. If 3 balls are drawn at random, 3 balls are drawn at random. হ্যাঁ, find the probability. Find the probability that one is red, at least টু আর হোয়াইট। অনেকগুলো পার্ট আছে ম্যাথটায়, মানে যেগুলো যে রকম আসতে পারে আর কি, টাইপসগুলো। 2 are blue and 1 is red. 2 are blue and 1 is red. Fourth one, all are not white. এই ম্যাথটা করতেই বোধহয় পুরো টাইম আপ হয়ে যাবে। নো হোয়াইট বলস, দুটো কিন্তু ডিফারেন্ট, মাইন্ড ইট। অল আর নট হোয়াইট আর নো হোয়াইট বলস কিন্তু ডিফারেন্ট। অ্যান্ড লাস্ট ওয়ান, very very important, all are not same. There are 6 numericals, actually এই 6টা numericals 6 times ডিফারেন্ট ভাবে এসেছিল, সেটাকে স্টোরি বেস বানিয়ে একটা ম্যাথের মধ্যে আনা হয়েছে। এই টাইপসগুলো আসে জেনারেলি। দেখো ভ্যারাইটিস টাইপ আছে। 1 is red, আর কিছু বলেনি। 1 is red মানে কি? তুমি চয়েস করলে 3 বারের মধ্যে যে কোনো একটা রেড উঠলো, ব্যাস এনাফ। ব্যাস, তাহলে তোমার কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল। মানে তোমার ফেভারেবল আউটকাম কি? ফেভারেবল আউটকাম মিন্স 3 বারের মধ্যে যে কোনো একবার রেড হবে। এবার তুমি বলতে পারো তাহলে বাকি 2বার কি হবে? বাকি 2বার যে কোনো বল হবে, তোমার অত ভাবার দরকার নেই, বাকি 2বার যে কোনো বল হবে। তাহলে কি করব আমি এখানে? দেখো এখানে যেটা করব, আমি আচ্ছা কোশ্চেনটাকে একটু লিখে নাও। আমি 2 মিনিটস টাইম দিচ্ছি এই কোশ্চেনটায়, লিখে নাও।
এক মিনিট একটু দাঁড়াও, আসছি আমি। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, দাঁড়াও একটু দেখে নি দাও। এ হে, আচ্ছা। আহ, ইশিকা, তোমার একটা লেট হয়ে গেল জয়েন করতে। অ্যাকচুয়ালি আমি প্রবাবিলিটি স্টার্ট করে দিয়েছি আগের দিনকে। আমি আমার লেকচারসগুলো দেখেছিলে, আগের যে তিনটে লেকচার ভিডিও পাঠিয়েছিলাম রেকর্ডে? হ্যাঁ, ওকে ওকে। তাহলে এটা কন্টিনিউ করতে পারবেন, আদারওয়াইজ তুমি এটা কিছু বুঝবে না। আচ্ছা, আমরা কি করেছি, মেনলি প্রবাবিলিটির ম্যাথ স্টার্ট করেছি। দেয়ার আর সিক্স টাইপস অফ নিউমেরিক্যাল ফর প্রবাবিলিটি। ফর ফার্স্ট ইজ, হ্যাঁ, ডেফিনেশন অ্যান্ড দেন সাম নিউমেরিক ভ্যালু, দ্যাট ইজ প্রবাবিলিটি হচ্ছে লাইজ বিটুইন 0 to 1। হ্যাঁ, আর প্রবাবিলিটি বেসিক্যালি ৪ টে কেসের উপর হয় ইন জেনারেল। ডাইসের ম্যাথ হতে পারে, কয়েনের ম্যাথ হতে পারে, কার্ডসের ম্যাথ হতে পারে, অ্যান্ড জেনারেল প্রবাবিলিটি কম্বিনেশন ওরিয়েন্টেড ম্যাথ হতে পারে। সো আমি অলরেডি একটা, হ্যাঁ, অলরেডি একটা ম্যাথ আমি কমপ্লিট করেছি, সেটা আমি আর রিপিট করছি না, ভিডিও দেখে নিও। আমি অলরেডি রেকর্ড করছি, হ্যাঁ। আমি সেকেন্ড ম্যাথটায় আসছি। দেখো কি বলেছে, এই ম্যাথটা একটু কোশ্চেনটা পড়ে নাও। A bag contains 6 red, 4 white and 8 blue balls. একটা ব্যাগের মধ্যে 6 red, 4 white and 8 blue balls. If 3 balls are drawn at random, তিনটে বল যদি ড্রন করা হলো randomly, find the probability that one is red. একটা রেড হওয়ার probability তোমাকে ফাইন্ড করতে বলেছে। হ্যাঁ, একটা রেড হওয়ার প্রবাবিলিটি মিন্স হোয়াট? দেখো, আমি একটু ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। আমি ফার্স্ট একটা ডিসকাস করছি। ইফ আই চুজ অনলি ওয়ান রেড বল, বাট এখানে কোথাও বলা নেই যে তিনবার যে চয়েস করব কোন বার, মানে ফার্স্ট টাইম রেড আসবে, না সেকেন্ড টাইম রেড আসবে, না থার্ড টাইম রেড আসবে। সো বেসিক্যালি তুমি যেটা সলভ করবে, জাস্ট থিঙ্ক ওভার ইট, যে ইফ হোয়াট ইজ মাই ফেভারেবল আউটকাম। অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেফিনেশন হচ্ছে অলওয়েজ ফেভারেবল আউটকাম। দেখো ফার্স্ট পয়েন্ট স্লাইডে আমি ফার্স্ট লাইন এটাই লিখেছিলাম, ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম। So favorable outcome by total outcome means FOC by TOC. So TOC মানে কি, without any condition, what is the probability? What is the number of ways? And favorable outcome means how many way in favor. Favor এ যাচ্ছে। কন্ডিশনটা কি দিয়েছে? One is red. তাহলে ইন হাউ মেনি রেড বলস আর দেয়ার? 6 রেড বলস আর দেয়ার। তাহলে একবার রেড হওয়ার প্রবাবিলিটি কত দেখো, 6 টাইমস, ছটা বলের মধ্যে থেকে আমি যদি একটা বল রেড চাই, তাহলে 6C1 ইজ মাই কম্বিনেশন ফর টেকিং দ্য রেড বলস। মানে ছটা বলের মধ্যে একটা বল আসার মানে ওয়ে কতগুলো হতে পারে, 6C1। আচ্ছা, এইটা থাকলেই কি হবে না, এইটার সঙ্গে সঙ্গে আমাকে আরো দুটো বল চয়েস করতেই হবে, মানে বিকজ ইন দ্য কোয়েশ্চেন ইট ইজ গিভেন 3 balls আর ড্রন অ্যাট র্যান্ডম। তাহলে একটা রেড হবে 6C1 ওয়েতে, বাকি যে বলস রয়েছে, উম, চারটে হোয়াইট, আটটা ব্লু, তার মানে বাকি বলস কি 12। সো 12টা বলের মধ্যে থেকে আমাকে দুটো বল চয়েস করতে হবে। সো দেয়ার ইজ এ কম্বিনেশন 6C1 ইন্টু 12C2। এটা কি, এটা যে রেডের ফেভারে যাচ্ছে, মানে একটা রেড হওয়ার চান্সেস। বাই টোটাল আউটকাম কত, হাউ মেনি বলস আর দেয়ার, টোটাল 18, অ্যান্ড ইউ আর চুজিং আলটিমেটলি 3 balls। সো দিস ইজ ইয়োর আনসার। বোঝো, আরেকবার বলছি।
ফেভারে কি কোশ্চেন দিয়েছে যে একটা রেড বল, তাহলে ছটা বলের মধ্যে থেকে একটা রেড বল আসার চান্স কত? 6C1। আর একটা রেড বল চয়েস করলেই শুধু হবে না, তোমাকে তিনবার চয়েস করতে হবে, ড্রন মানে ড্র করতে হবে। তার মধ্যে বাকি দুটো টু টাইমস কি আসবে? আদার কালার্স আসবে। আদার কালার্স বল কটা আছে? এই 8+4 দ্যাট ইজ 12। সে 12টার মধ্যে থেকে দুটো বল তুমি কত রকম উপায় চয়েস করতে পারো? 12C2 ওয়েতে চয়েস করতে পারো। সো হোয়াই মাল্টিপ্লিকেশন? বিকজ তুমি এটা অ্যান্ড অপারেশন। অ্যান্ড মানে একটা বল চয়েস করে তুমি থেমে নেই, আরও দুটো বল চয়েস করতেই হবে তোমাকে। ইট ইজ নট ইয়োর চয়েস, ইট ইজ জাস্ট ইয়োর টার্গেট। যে টার্গেট নয় তোমার, এটা কোয়েশনেই বলা আছে 3 balls আর ড্রন। সো অবভিয়াসলি এটা শুধু ওয়ান হলে হবে না, তোমার আরও টু টাইমস তোমার দুটো বল উঠবেই। সেটা দুটো যদি অন্য কালার ওঠে তবেই তো ওয়ান রেড হবে। আর without any condition you are choosing 18, there are 18 balls and you are choosing 3 balls only. So 6C1 into 12C2 by 18C3. So ultimately something C1 always সেই ভ্যালুটাই হয়। আমি দেখবে আমি ফর্মুলা লিখেছিলাম, এই যে ফ্রিজে রয়েছে। হ্যাঁ, 12C2 means what? 12C2 means 12 factorial by 10 factorial into 2 factorial. I think তোমরা এটা বুঝতে পারছো, আমি আর ডিসকাস করছি না। 12C2 মানে এটাই। 18C3 means 18 factorial by 15 factorial into 3 factorial. So factorial কি করে সলভ করতে হয়? 10 factorial 10 factorial কাটছে, so 11 into 12 by 2 factorial means always 2 by 18 factorial by 15 factorial means what? 18 into 17 into 16 by 3 factorial means 1 into 2 into 3. দেখো আমি আরেকবার ডিসকাস করছি। 10 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হবে, তাহলে 11 12 পড়ে থাকবে, সেটাই আমি লিখেছি। আর 2 ফ্যাক্টোরিয়াল মিনস অনলি 2 লিখেছি। 18 ফ্যাক্টোরিয়াল বাই 15 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 15 ফ্যাক্টোরিয়াল 18 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হবে। সো আলটিমেটলি 18 ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে কী বেরোবে? 18 17 16, আর 15 15 ক্যান্সেল হয়ে যাবে। আর 3 ফ্যাক্টোরিয়াল মিনস 1 2 3। তাহলে টোটাল সলভ করে যা পাবে সেটা তোমার আনসার। একটু করে নাও, আমি 1 মিনিটের মধ্যে এসে কন্টিনিউ করছি। ঠিক আছে, ওকে। দেখো এই ম্যাথটা কোনো প্রবলেম থাকলে বলো, বা কোনো ডাউটস থাকলে বলো। ঋষির কটা হয়েছে? ছটা। 6টা। তাহলে তো অনেকগুলো বাকি এখনো। আচ্ছা, এইটা তাহলে আশা করি বুঝেছো। সো নেক্সট সেকেন্ড, হ্যাঁ, অ্যাটলিস্ট টু আর হোয়াইট। দেখো এখানে অ্যাটলিস্ট কনসেপ্ট আছে। আচ্ছা, শুধু টু আর হোয়াইট হলে কি করতে? এবার দেখো তোমরা ফার্স্ট বুঝতে পারো। যদি টু আর হোয়াইট করতাম তাহলে একইভাবে প্রবাবিলিটি ইকুয়ালস টু এফওসি বাই টিওসি লিখলাম। টু আর হোয়াইট, রিমেম্বার। তাহলে হোয়াইট বল কটা আছে? আমি অ্যাটলিস্ট কনসেপ্টে যাচ্ছি না, পরে যাব। 4টে হোয়াইট বল আছে। সো টু আর হোয়াইট মিনস 4C2। 4টে হোয়াইটের মধ্যে দুটো হোয়াইট চয়েস করবো 4C2 ওয়েতে, আর একটা বাকি থাকছে। বাকি বল কতগুলো আছে? আদার কালার্স। আদার কালার্স আর 14। সো বাকি 14C1, this is the FOC, and TOC means 18C3. This is your answer if the question is uh, two are white only. But at least concept means what? At least two are white. That means you have two options, two are white and three are white. Because তিনটে বল ড্রন করছো, তো তিনটে বল হোয়াইট হতে পারে বা দুটো বল হোয়াইট হতে পারে। অ্যাট লিস্ট টু আর হোয়াইট কনসেপ্ট। তার মানে কি, এই প্রবাবিলিটিটার সাথে তোমার জাস্ট আরেকটা প্রবাবিলিটি অ্যাড আপ হবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? 18C3, দ্যাট ইজ এ টিওসি, অ্যান্ড এফওসি মিনস থ্রি আর হোয়াইট, দ্যাট ইজ 4C3।
and 14C0, because from the 14 other colors we are choosing 0 balls, and among these 4 white colors we are selecting 3 red balls, sorry, 3 white balls. So 4C3 into 14C2 0, but white is plus because either or concept, মানে হয় তোমার দুটো কালার, দুটো বল হোয়াইট হবে অর তিনটে বলই হোয়াইট হবে, কিন্তু অ্যাট এ টাইম কি দুটো বল আর তিনটে বল অ্যাট এ টাইম হোয়াইট হতে পারে? কখনো না। সো দিস ইজ এ কেস or this is a case. If I add these two cases, then you can got, you receive, you got the ultimate answer, that is at least concept. সো 4C2 14C1 এগুলো আশা করি এখন পারবে। আমি একটু ফার্স্ট ক্যালকুলেশন করছি উইদাউট রাইটিং এনিথিং। 4C2 মিন্স হোয়াট? 4 factorial by 2 factorial into 2 factorial, that means what? 4 factorial, 2 factorial, 2 factorial cancel, 3 into 4 by 2, that means 3 into 2, that is 6. 14C1 is only 14. 18C3 already we have solved, it is 18 into 17 into 16 by 1 into 2 into 3. It is 18 into 17 into 16 by 1 into 2 into 3, that means 6, again write in numerator. অনেক ফাস্ট ক্যালকুলেশনটা করছি, এভাবেই তোমাদেরকে এক্সামে করতে হবে। না বুঝতে পারলে দেখো আরেকটা মোড, স্লো মোড। 4C2, 4 factorial by 2 factorial into 2 factorial, 14C1 is 14, এটা তো লিখতেই পারছো, সামথিং C1 হলে সেই ভ্যালুটাই হয়। 18C3 similarly 18 factorial by 15 factorial into 3 factorial, প্লাস সিমিলারলি ডিনোমিনেটর পার্ট সেমই হবে, তাই একটাই থাকলো। আর এ পাশে কি থাকবে? 4C3, 4 factorial by 3 factorial into 1 factorial, plus 14C0, something C0 is always 1, into, sorry, into. সো এই ক্যালকুলেশন। এবার 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল করলে কি করে হবে? 4 ফ্যাক্টোরিয়াল থেকে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল করো, 3 ইন্টু 4 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2, মানে দ্যাট ইজ 2। 3 into 4 মানে 12 by 2, that is 6. So instead of this part you can write, sorry, instead of this part you can write 6, and instead of this part you can write 15, 15 cancel হচ্ছে 7, 16 17 18 থাকছে। সো 16 17 18 নিউমেটারে থাকছে 16 17 18, আর নিচে 15 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাবে, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 into 2 into 3, that means what? 6. This 6 should be multiplied here. Similarly এখানেও কি হবে? 6 should be multiplied with here, ব্যাস। তাহলে এবার 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 4 হচ্ছে, সো আলটিমেটলি এই ভ্যালুটা পুরোটাই 4 হচ্ছে। সো আলটিমেটলি আনসার কত হচ্ছে? 6 ইন্টু 6 ইন্টু 14, হাউ মাচ করে নাও? 4 ইন্টু 6, দ্যাট ইজ 24, এটা প্লাস আছে মিডিলে, বাই 16 ইন্টু 17 ইন্টু 18, ব্যাস। এই ক্যালকুলেশনটা করলে যা আসবে সেটাই তোমার আনসার ফর সেকেন্ড। প্রবলেম থাকলে বলো, ডাউট থাকলে। আর প্রবলেম যদি না থাকে আমি মুভ করছি থার্ড এরটায়। আচ্ছা, সরি সরি, হ্যাঁ ঠিক আছে, সরি। ঋষির এক্সামটা কবে থেকে স্টার্ট হচ্ছে? 23 তারিখ। 23, তারপরে আর 10 দিন আছে। ম্যাথ আমার লাস্ট দিকে 10 তারিখ এখন আছে। 10ই মার্চ। হ্যাঁ। ও, তোমার শিডিউলটা তুমি আছে, মুখস্থ আছে বা এনেছো? না শিডিউলটা তাহলে নেক্সট ফ্রাইডে যখন, এই মানডে যখন আসবে শিডিউলটা নিয়ে এসো, ওটা লিখে নিয়ে এসো বা ফটো তুলে বা পাঠিয়ে দিও আমাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো। হ্যাঁ, তাহলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, তো আমি দেখে নেব।
তাই বিটুইন কিভাবে কি পড়াবো সেটা একটু দেখে নিতে হবে। Okay, now I move into question number 3. সলভটা ক্যালকুলেশনটা পরে করে নিও, এটা বড় ক্যালকুলেশন হবে একটা, বাট ইজি আছে। 12 into 14, এই সরি 36 into 14 করতে যা লাগবে, আর নিচে 16 17 18 এর মাল্টিপ্লিকেশন। এইটা থেকে না একটু ইজি করা যায়, চলো একটা দেখিয়েই দিই। কারণ একটা কিছু না, একটা জিনিস না দেখালে তোমরা আইডিয়া করবে না, আইডিয়া করতে পারবে না। দেখো, আমি না ক্যালকুলেশন একটু দেখাচ্ছি, কারণ আমার মনে হলো এটা একটু দেখিয়ে দেওয়াই ভালো। কারণ এক্সামে কিভাবে অ্যাপ্রোচটা করবে, দেখো 6 আর 6 কমন দেখতে পাচ্ছ, 6 আর এই যে 6, হ্যাঁ তাহলে কমন নিয়ে নাও। ইভেন এই 4টাও কমন নিতে পারো, কিভাবে বলো তো? এখান থেকে 2 আর এখান থেকে 3 যদি নাও, মানে কি বললাম দেখো, এই যে ফার্স্ট পার্টটা, তাহলে আমি এখান থেকে 6 কমন নিচ্ছি, আরও কমন নেব, এই যে এই 6টা আর এই 6টা ধরো আমি কমন নিয়ে নিলাম, ঠিক আছে? তারপরে আমি আরও দেখতে পাচ্ছি এখানে 4 আছে, সো 4টাও আমি কমন নেব, এখান থেকে 3 আর এখান থেকে 2। তাহলে এখান থেকে যদি 3 নিই তাহলে 2 পড়ে থাকবে, আর এখান থেকে যদি 2 নিই তাহলে 7 পড়ে থাকবে। তাহলে আলটিমেটলি কি হলো, 2 into 7 14। একটু দেখে নাও, এখান থেকে আমি 3 কমন নিলাম, দ্যাট ইজ 2 পড়ে থাকলো, এখান থেকে আমি 2 কমন নিচ্ছি, মানে 3 into 2 6, ও সরি আমার তো 4 লাগবে, সো 2 into 2 কমন নিতে হবে, তার মানে অ্যাকচুয়ালি 3 into 7 পড়ে থাকবে। বুঝতে পারছো না? দাঁড়াও দাঁড়াও, আমি এই লাইনে এই 3টা ছিল না, এখানে 6 into 6 into 14 দেখো, তাহলে 6 কমন নিলাম আর 4 কমন নিলাম, তাহলে এখানে ভেতরে কি পড়ে থাকবে? ভেতরে পড়ে থাকবে এই 6টা তো থাকবে না, আর এখান থেকে আমি 2 কমন নিচ্ছি, তার মানে 3 পড়ে থাকছে, আর এখান থেকে আমি 2 কমন নিচ্ছি, তার মানে 7 পড়ে থাকছে, প্লাস আর এখানে 1 পড়ে থাকছে, বাই 16 into 17 into 18। তাহলে এই 6 আর 18 কাটছে, 3 হচ্ছে, 4 আর 16 কাটছে, 4 হচ্ছে, তাহলে 4 into 3 দ্যাট ইজ 12, 12 into 17, আর উপরে থাকছে হচ্ছে 22। ওয়াই 22, 27, 3 into 7 21 প্লাস 2 1 22, আর নিচে থাকছে হচ্ছে 12 into 17। সো 12 into 17 কত হয়? 17 into 12 ভাবো, তাহলে ইজি হবে। তাহলে 17 into 10 হচ্ছে 170, আর 2 টাইমস হচ্ছে 34, তাহলে 204, তাহলে 204, তাহলে আলটিমেটলি 11/2 দিয়ে ক্যান্সেল করলে 102। সো দিস ইজ ইয়োর আনসার, 11/102। আচ্ছা, নেক্সট ওয়ান, 2 are blue and 1 is red. 2 are blue, 2 are blue. Third one, 2 are blue. The probability is FOC by TOC. 2 are blue. Blue ball কটা ছিল টোটাল? 8টা। 2 are blue মানে 8C2, and 1 is red, তাহলে 6C1, 6C1 and total 18C3। ব্যাস, এবার আমি আর সলভ করছি না, এটা করবে, থার্ড আনসার এসে যাবে। করে নাও, সলভ করে নাও, আমি 2 মিনিটস টাইম দিচ্ছি।
প্লেইং উইথ নাম্বারস, তাই তো? হ্যাঁ এরপরে বোধহয় আর একটা বইয়ে ওইটার বাকি আছে। আশা করি হয়ে গেছে ম্যাথ। সো আমি ফোর্থ ওয়ানে মুভ করছি। আচ্ছা, 7/34। হ্যাঁ, রাইট। ইউর আনসার ইজ এক্স্যাক্টলি কারেক্ট। কারেক্ট, 7/34। ওকে। সো নেক্সট ওয়ান, অল আর নট হোয়াইট। দেখো কত কনফিউজিং। কনফিউজিং মানে একটু ঘুরিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি ট্রিকি কোশ্চেন। অল আর নট হোয়াইট। হ্যাঁ, 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 অবশ্যই করে দেবো। ঠিক আছে, চলো তাহলে আমি এটাকে পরে করছি। এর মিডিলে ইন বিটুইন একটা স্লাইড এক্সট্রা অ্যাড করে নিই। জাস্ট 1 মিনিট। আচ্ছা, 8C2 মানে 8 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 6C1 দ্যাট মিনস অনলি 6, অ্যান্ড 18C3 মানে তো অলরেডি বারবার করেছি যে 16 17 18, ইয়েস 16 17 18 বাই 6, 16 17 18 বাই 6। এটা তাহলে আমি আর করে দেখাচ্ছি না। 16 17 18 বাই 6 কি করে আসছে? 16 17 18 বাই 6। এবার বাই 6 যদি করি তাহলে আলটিমেটলি এখানে ইন্টু 6 হবে। এইটা গেল হচ্ছে 8C2 আর 18C3। এবার 6C1, ও আচ্ছা আমি লিখে ফেলেছি। 6C1 অলরেডি 6 আমি লিখেছি। তার মানে এই ক্যালকুলেশনটা করলেই যা আসবে। দেখো এই অবধি তোমার মিলেছে কিনা দেখো। তাহলে এইটা যদি মিলে থাকে তাহলে 8 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হচ্ছে। 7 × 8/2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। 7 × 8 মানে 7 × 8/2। 7 × 4, 7 × 4 × 6 × 6/16 × 17 × 18। দেখো এই হচ্ছে কমপ্লিট ম্যাথ। জানি আমি, দেখো। হুম, তো 7 × 4 × 6, দেখো এটা একটু, এটা মিলছে কিনা দেখো এই অবধি। যদি মিলে থাকে তাহলে আমি একটু প্রসেস করছি। আমি প্রসেসটা এখানটায় করছি। হ্যাঁ, বাই 2। তাহলে 7 × 8/2 মানে 7 × 4। হুম। তাহলে 6 18 ক্যান্সেল করলাম 3 হলো। 4 16 ক্যান্সেল করলাম 4 হলো। 6 3 ক্যান্সেল করলাম, দ্যাট ইজ 2 হলো। 2 4 ক্যান্সেল করলাম, দ্যাট ইজ 2 হলো। সো 7 উপরে থাকছে
আর নিচে 2 × 17, দ্যাট মিনস 34। বুঝলেন? ওকে, আমি নেক্সট পার্টটায় মুভ করছি, কোয়েশ্চেন নাম্বার 4। এখানে বলেছে অল আর নট হোয়াইট, তাহলে ফেভারেবল আউটকাম কি হবে? টোটাল আউটকাম তো অলওয়েজ আমি লিখবো 18C3। ফেভারেবল আউট অল আর নট হোয়াইট, তার মানে কি? নট হোয়াইট কতগুলো বল আছে, মানে হোয়াইট না। 6 + 8 14, তাহলে 14C3/18C3, দ্যাটস অল। করে ফেলো, আনসার করলেই শেষ। আমি করছি না, নিজেরা ক্যালকুলেশন করো, করে আনসার বলো। এটা করে আমাকে আনসার বলো। 14/404? না, কিছু ভুল হয়েছে। আচ্ছা, আমি সাইলেন্টলি করছি, তোমরা করে নাও, তারপরে আমি ডিসকাস করব। আগে সাইলেন্টলি করে নিই। দেখছি, দাঁড়াও। কি বললে? সামথিং বাই 204 না কি বললে? হ্যাঁ, 204 ডিনোমিনেটরে ঠিক আছে, আর নিউমারেটরে? আচ্ছা, ঠিক আছে, দেখো।
দেখো আমি এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল দেখা মাত্র ক্যান্সেল করে দিলাম, সেম প্লেসে রয়েছে, সেম ভ্যালু, ক্যান্সেল করে দিলাম। তাহলে আলটিমেটলি 14 ফ্যাক্টোরিয়াল বাই 11 ফ্যাক্টোরিয়াল মিনস হোয়াট? 11 ক্যান্সেল হয়ে গেল, 12 13 14 বাই 15 18 ফ্যাক্টোরিয়াল মিনস হোয়াট? এটা হবে হচ্ছে 16 17 18, ব্যাস, একদম ইজি হয়ে গেল। এইবার ক্যান্সেল করে ফেলো। 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 4, দেন 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 9, দেন 3 দিয়ে 9 কাটলে 3, দেন 13 into 7 হাউ মাচ? ইট ইজ 91, আর 4 into 3 দ্যাট ইজ 12, 12 into 17, 12 into 17 means 204. So your answer is 91/204. এটা 4. Now question number 5. All are not same. This is very interesting. All are not same মানে কি? All are not same, তাহলে তোমার কতগুলো অপশন হতে পারে? আমি এটা করার আগে একটু তোমাকে আগে ভাবাচ্ছি। All are not same তার মানে 2 white 1 red, or 1 white 2 red, or 2 red 1 blue, or 2 blue 1 red, or 2 red 1 white, or 2 white 1 red, না সরি আমি তো লিখলাম না, এটা 2 red 1 white তো লিখলাম। তাহলে 2 red, টু, এটা ব্লু, সরি, 2 blue 1 white, or 2 white 1 blue, অথবা কি হতে পারে 1 red 1 blue 1 white, এছাড়া আর কিছু কম্বিনেশন হতে পারে না। কি করলাম বলো তো কনসেপ্টটা? এই যে লেখার ভাবনা চিন্তাটাও আছে, মানে প্রথমে হোয়াইট অ্যান্ড রেড এর কম্বিনেশন যা আছে লিখে দিলাম, দেন রেড আর ব্লু এর যা কম্বিনেশন আছে লিখে দিলাম, দেন ব্লু আর হোয়াইটের যে কম্বিনেশন আছে লিখলাম, তারপরে তিনটে অ্যাট এ টাইম কম্বিনেশন, একটা কম্বিনেশনই হতে পারে সবকটা একটা একটা করে। তাহলে এটা তো লাস্ট কেসে আমি লিখলাম, বাকি এটা থেকে দুটো, এটা থেকে দুটো, এটা থেকে দুটো, দেখো এটা দুটো এটা একটা, বা এটা দুটো এটা একটা, এটা দুটো এটা একটা, বা এটা দুটো এটা একটা, এটা দুটো এটা একটা, অথবা এটা দুটো এটা একটা। এই এই যে লেখার ওয়েটাও একটা ইম্পর্টেন্ট। তাহলে এতগুলো কম্বিনেশন অর আছে, মানে এটা অথবা এটা, হ্যাঁ। আবার এইগুলো হচ্ছে অ্যান্ড আছে, তার মানে এদের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন হবে, আবার এদের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন হবে, আর এই মাল্টিপ্লিকেশন দুটোর প্লাস দিয়ে অ্যাড হবে। এখানে না প্লাস না লিখে ইন্টু লেখো, না তোমার কনফিউশন তৈরি হবে তোমার পরে। ইন্টু মানে অ্যান্ড, মানে দুটো একসাথে হচ্ছে, বা দুটো বা তিনটে একসাথে হচ্ছে। আর এই অর মানে হচ্ছে প্লাস, অর মানে প্লাস, সরি এটা প্লাস। ঋষিরার টাইম বাকি আছে 15 মিনিটস মতন। কটা বাকি আছে আর? এই চারটে বড় কোশ্চেন আর চারটে ছোট কোশ্চেন। ও বাবা, চারটে ছোটটা আগে করে নাও, তাহলে ওইগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরে চারটে বড় করবে। 15 না একটু বেশি আছে, কারণ স্টার্ট করেছিল হচ্ছে 40-তে, 40 থেকে না 55 15 15 20 আছে, 20 মিনিটস মতন বাকি আছে। ঠিক আছে, তোমরা এটা এটা সলভ করতে টাইম লাগবে, এটাই লাস্ট ম্যাথ আজকের। এটা ডিসকাস করে দিয়ে আমি ছেড়ে দেবো। এটা সলভ করে আমি আসছি 2 মিনিট বাদে।
হ্যাঁ, দেখো এই ম্যাথটা এভরি টাইম এতটা বড় হয়ে যাচ্ছে না ম্যাথটা, অ্যাকচুয়ালি কিভাবে সলভ করবে? শর্টেস্ট ওয়ে কি আছে? এভরি টাইম নিচে কি আসবে? ওই 18C3 আসবে, শুধু উপরের পার্টটা চেঞ্জেস আসবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ভেবে নিলাম জিনিসটা, নিচে আর ডিনোমিনেটরে একসাথে করে নিলাম 1/18C3, 2 হোয়াইট 1 রেড। শুধু হোয়াইট এই কালারের কাউন্টগুলো একটু পাশে লিখে নিই বারবার, তাহলে স্লাইড চেঞ্জ করতে হবে না। ছটা 6 আর 4 ডাব্লিউ, ছটা রেড, চারটে হোয়াইট, আটটা ব্লু। ছটা রেড, 4 হোয়াইট, 8 ব্লু।
এই ব্লু। আচ্ছা, দুটো হোয়াইট, তাহলে 4c2 ইন্টু 6c1 প্লাস 4c1 ইন্টু 6c2 প্লাস দুটো রেড, 4c, সরি 6c2 ইন্টু 8c1 প্লাস দুটো ব্লু, 8c2 ইন্টু 6c1 প্লাস দুটো হোয়াইট, 4c2 ইন্টু একটা ব্লু, 8c1 প্লাস। আচ্ছা, এটা কটা হলো? এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, দুটো ব্লু একটা রেড, দুটো ব্লু, দুটো রেড একটা ব্লু, দুটো রেড একটা ব্লু, এটা ঠিক আছে, দুটো ব্লু একটা রেড, এটাও ঠিক আছে, এটা দুটো ব্লু একটা হোয়াইট, দুটো ব্লু, দুটো ব্লু একটা হোয়াইট, এটা 4c1, 8c2 ইন্টু 4c1, আর দুটো হোয়াইট একটা ব্লু, তাহলে 4c2 ইন্টু 8c1, অ্যান্ড লাস্টেরটা কি হবে, সব কটাই একটা একটা করে, তাহলে 4c1 6c1 8c1, তাহলে 4 ইন্টু 6 ইন্টু এটা একবারে লিখে দিলাম, ব্যাস। এবার সামথিং c1 মানে অলওয়েজ সেই ভ্যালুটাই, তাহলে এইটা এই জায়গাটায় রিপ্লেস করে কি লিখবো, 6, এই জায়গায় রিপ্লেস করে 4, এটাই 8, এটাই 6, এটাই 4, এটাই 8, শুধু ক্যালকুলেশন করতে হবে 4c2 6c2, আবার 6c2 আছে, হ্যাঁ, আবার 8c2 আছে, 8c2, মানে আলটিমেটলি 4c2 6c2 আর 8c2, এই তিনটে ক্যালকুলেশন করতে হবে, তিনটে দেখো দুবার দুবার করে রিপিট হয়েছে ভ্যালুটা, জাস্ট পুট করবে, মাল্টিপ্লাই করবে, অ্যাড করবে, লাস্টে 8c3 দিয়ে ডিভিশন করে দেবে, ব্যাস। তাহলে আমার মনে হচ্ছে এটা তোমরা পারবে, করে নেবে। আনসারটা যেটা আসবে সেটা আমি লিখে দিচ্ছি। 185 বাই তো নেই এখানে, আনসার যেটা দেখাচ্ছে, আনসারটা যেটা দেখাচ্ছে, এক মিনিট, 46/51 এরকম সামথিং দেখাচ্ছে, একটু দেখে নাও এটা, আরেকবার চেক করে নাও, মানে লিস্টেড এটাই আছে, মানে এর আগে যে লাইনটা সেটা 736/816, এইটাকে ক্যান্সেল করলেই এটা আসে, বা এইটা তোমার আসলেও হবে, মানে সেম, এই দুটো অ্যাকচুয়ালি সেম, ক্যান্সেল করে দেখো এটাই আসছে, 2 দিয়ে 6 দিয়ে। হুম, হ্যাঁ, এটা ক্যালকুলেশনে টাফ আছে আমি মানছি, বাট এটা ঠান্ডা মাথায় করবে, করে দেখবে এরমই আসে, ঠিক আছে, এরমই আসছে। ওকে, সো আলটিমেটলি আমি যদি একটু আসি এখানে, তাহলে আমরা এফওসি টিওসি কিন্তু অনেকবার ফর্মুলা ম্যাথে দেখলাম, এই টাইপের ম্যাথ আমরা ফ্যামিলিয়ার হয়েছি। প্রবাবিলিটি ভ্যালু লাইজ বিটুইন 0 to 1, অলওয়েজ তুমি দেখো যত আনসার আসলো সব 0 থেকে 1-এর মধ্যেই আসলো। হুম, ডাইসের একটা ম্যাথ, ডাইসের একটা ম্যাথ আমরা করলাম মনে হলো, না কয়েন্সের করেছিলাম, কয়েনের ম্যাথটা করলাম, আর জেনারেল একটা করেছি সবে, অ্যাকচুয়ালি আরও আছে, এই বক্স রিলেটেড বা সামথিং রিলেটেড ম্যাথ আরও আছে। আর অ্যাকচুয়ালি এটা 3 দিন লাগবে, আরও 3 ডেজ লাগবে, মানে আরও 2 ডেজ লাগবে প্রবাবিলিটি, অনেকটা বড় চ্যাপ্টার, কার্ডের ম্যাথগুলো অনেক টাইম কনজিউমিং, বোঝাতে হবে স্টেপ বাই স্টেপ, তাই স্টেপ বাই স্টেপই হোক, একবারে সবটা করতে গেলে কনফিউশন তৈরি হবে। তাহলে আমি যেই টাইপের ম্যাথ করালাম আজকে, সেই টাইপের ম্যাথের হোমওয়ার্ক আমি দেবো আজকে রাত্রি বা কালকে দেবো। নেক্সট ক্লাস হবে মানডে, তার আগে মানডে টাইমিংটা না একটু চেঞ্জ করবো, এই মানডেটা অনলি 6 PM, অ্যাকচুয়ালি 6:15 PM বোধহয় তোমাদেরকে আমি রাখি, কিন্তু পার্টিকুলার এই মানডেটা একটু লেট হবে, ঠিক আছে, আমি সেটা জানিয়ে দেবো, বা লেট যদি নাও হয় তাহলেও জানাবো, বাট মানডেই ক্লাস হবে, বাট লেট হলে জানাবো, লেট না হলেও জানাবো, ঠিক আছে। তাহলে এই অবধি থাকলো আজকে, যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলে নাও, আর না থাকলে ঠিক আছে। বৃষ্টির কটা বাকি আর?
সেটাই হচ্ছে আর কি। Yes, যদি ঠিকই টাইম আছে। কনজিউম হয় ছেড়ে দাও, মানে সময় বেশি লাগলে বাদ দিয়ে অন্যটা করো। এতগুলো ম্যাথের মধ্যে একটা ম্যাথ যদি না পারো, মানে আটকে যায়, সেটা আমি দেখিয়ে দেবো, নো প্রবলেম, একটা দুটো ম্যাথ আটকে যাবে। আর চারটে ম্যাথ বাকি। হুম। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো আজকের ক্লাস। হুম, ওকে, লিভ করতে পারো।